তো রাইস কুকারের এসি লাইনটি ইনপুট করা আছে। আমরা যদি রাইস কুকারের সুইচটা নিচের দিকে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুকিংয়ে আলোটি জ্বললো, জ্বলার পর আবার অটোমেটিক নিভে গেল এবং এখানে কিপ ওয়ারিং ল্যাম্পটি জ্বলে উঠলো। তো অর্থাৎ এই সুইচটা প্রেস করলে সুইচটা এখানে থাকছে না, অটোমেটিক উঠে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে এই রাইস কুকারে এই সমস্যা হলে কীভাবে রিপেয়ার করতে হয়। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা সহজেই রাইস কুকারে এই ধরনের সমস্যা হলে আপনারা বাসাবাড়িতে নিজে নিজেই রিপেয়ার করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা রাইস কুকারে এসি লাইনটি এখান থেকে খুলে দেব। তো খুলে দেওয়ার পর আমাদের এখানে রাইস কুকারের যে এখানে ম্যাগনেট একটা সুইচ আছে, তো এই সুইচটা সর্বপ্রথম দেখতে হবে যে সুইচটা টাইট হয়ে গেছে কিনা, কিংবা এর যে স্প্রিংগুলো থাকে তো স্প্রিংগুলা টাইট হয়ে গেলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, রাইস কুকারের এখানে যে তলাটি থাকে তো তলার স্ক্রুটা খুলতে হবে। তো আমরা এখান থেকে রাইস কুকারের এখানে যে তলাটি ছিল তো এই তলাটি খুলে নিছি। তো খোলার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাইস কুকারের এখানে যে একটা ম্যাগনেট সুইচ থাকে, তো এই ম্যাগনেট সুইচটা যদি ঝং ধরে যায় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এর পাশাপাশি আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে অটো একটা সুইচ থাকে। তো এই অটো সুইচটা যদি ডিস্টার্ব থাকে তাহলে রাইস কুকারে এই ধরনের সমস্যা হতে পারে। তো সর্বপ্রথম আমাদের এখানে যে ম্যাগনেট সুইচটা আছে, যে এই ম্যাগনেট সুইচটা দেখতে হবে। যে সুইচটা যদি ঝং ধরে যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে যে আমরা যখন এখানে রান্না করার জন্য সুইচটা প্রেস করি তো সুইচটা এখানে থাকে না, অটোমেটিক উঠে যায় কিন্তু এখানে কিপ ওয়ার্নিং এই ল্যাম্পটি জ্বলে ওঠে। এখানে কুকিং যে লাল বাল্বটি জ্বলার কথা তো এই বাল্বটি জ্বলে না। তো বন্ধুরা, এখন আমরা এই সুইচটা এখান থেকে খুলে আমরা এখানে একটা নতুন সুইচ লাগাবো, এই ম্যাগনেট সুইচটা চেঞ্জ করব। তো রাইস কুকারের এখানে যে আমরা সুইচের সাথে এখানে চিকন একটা ডান্টি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ডান্টির এখানে কিন্তু এই ম্যাগনেট সুইচের এই যে এখানকার যে লকটি আছে তো এই লকটি সোজা করতে হবে। সোজা করার পর কিন্তু এই সুইচটি এখান থেকে বের করা যাবে। তো আমরা এখান থেকে নোজ প্লাসের মাধ্যমে এখানে যে লকটি আছে তো এটি সোজা করে নেব। তো এখানে ছিদ্র দেওয়া আছে, এই ছিদ্র মাপের এটি সোজা করতে হবে। এই ম্যাগনেট সুইচের কিন্তু দুই পাশে দুইটা লক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে একটা লক আছে এই যে, এবং এই সাইডে আর একটা লক আছে। তো এই দুইটা লক আমাদের দুই সাইড দিকে চাপাই দিতে হবে। চাপাই দিলে কিন্তু এই রাইস কুকারের যে ম্যাগনেট সুইচটা আছে তো ম্যাগনেট সুইচটা আমরা সহজেই বের করে নিতে পারবো। তো আমরা একটি স্ক্রুড্রাইভার বা টেস্টারের মাধ্যমে এই দুই সাইড সুইচটা একটু চাপাই দেবো। তো আমরা ম্যাগনেট সুইচটা কিন্তু এখান থেকে দুই সাইডের লকটি চাপাই ফেলছি। তো এটা আমরা এই সাইড দিয়ে একটু ধাক্কা দিলে ওই মুড় দিয়ে কিন্তু বের হয়ে যাবে সুইচটা। তো বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে রাইস কুকারের ম্যাগনেট সুইচটা খুলে নিলাম। তো এখন আমরা এই সুইচের পরিবর্তে একটা সুইচ লাগাবো। তো সুইচটা আমরা দেখতে পাচ্ছি যে সাইড দিয়ে ঝং ধরে গেছে, আর ঝং ধরার কারণে কিন্তু এই সুইচটাতে যখন আমরা এখানে এই রান্না করার যে পাতিলটা আছে এটা বসাই তখন কিন্তু এটা আটকে যায়, আর অটোমেটিক এখান থেকে আমরা যখন সুইচটা প্রেস করি তো এটা ওঠানামা করতে পারে না, যার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে রাইস কুকারে। তো আমার হাতে যে রাইস কুকারের সুইচটি দেখতে পাচ্ছেন ম্যাগনেট, তো এটা আমরা এখন চেঞ্জ করব। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন নতুন একটি ম্যাগনেট সুইচ নিলাম। তো এই সুইচগুলো আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে গেলেই পাবেন। তো এটা দুই ধরনের পাওয়া যায়, একটি হলো অরিজিনাল এবং একটি নর্মাল। তো আশা করি আপনারা সবসময় ভালোগুলো লাগাবেন, ভালোগুলো লাগালে কিন্তু রাইস কুকারটা অনেক দিন লাস্টিং করবে। তো আমি এখানে যে ম্যাগনেট সুইচটা নিয়েছি এটি একদম অরিজিনাল, ভালো একটি কোয়ালিটি। তো আমরা এই সুইচটা এখন এখানে বসাবো। তো সুইচটা বসানোর জন্য আমাদের এই সাইডে তো কয়েলের যে ভিতর সাইডটি থাকে তো ভিতর সাইড দিয়ে কিন্তু এই ম্যাগনেট সুইচটা এইভাবে বসাতে হবে। তো এই সাইড দিয়ে বসানোর পর ওখানে যে আমরা লক দুইটা খুললাম তো ওই লক দুইটা আমাদের আবার লাগাই নিতে হবে। আর আমরা যে রাইস কুকারের ম্যাগনেটের লাইন থেকে এখানে একটা যে ডানটি দেখতে পাচ্ছি তো এই ডানটির এখানে কিন্তু এই সোজা বরাবর এই লকটি বসায় নিতে হবে। বসায় নেওয়ার পর এই লকটি আবার ছাড়া দিতে হবে। তো আমরা ম্যাগনেট সুইচের যে দুই পাশে দুইটা লক আছে তো এটা টেস্টারের মাধ্যমে এই সাইড দিয়ে ব্যাখ্যা করে দিলে কিন্তু এটি বসে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা যে ম্যাগনেট সুইচের যে লকটি আছে তো এই লকটি কিন্তু এই সাইডে বসাই নিলাম। তো এই সাইডে একটা লক এবং এই সাইডে একটা লক, তো এটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে একটু চার দিলেই ব্যাখ্যা হয়ে যাবে। তো এটা বসানোর পর এখানে যে আমরা ডানটিটা দেখতে পাচ্ছি তো ডানটির এখানে কিন্তু এই যে ভিতরের যে এখানে সুইচের একটা লেগ আছে তো এটা সোজা করে এই সাইড দিয়ে বসাইয়া কিন্তু এই দুই সাইডের লেগটি ছাড়াই দিতে হবে। তো আমরা দুই সাইডের এই লেগটি ছাড়াই দিচ্ছি। তো
তো এখন যদি আমরা সুইচটি এখানে প্রেস করি তাহলে দেখেন এটা কিন্তু ওঠানামা করতেছে। তো এখন আমরা রাইস কুকারের যে পাতিলটা আছে তো রান্না করার জন্য, তো আমরা এই পাতিলটা এখন এখানে বসাই নিলাম। বসাই নেওয়ার পর যদি আমরা এই সুইচটা এখন প্রেস করি তাহলে দেখেন, তো বন্ধুরা সুইচটা এখন প্রেস করলে কিন্তু অটোমেটিক এখানে থেকে যাচ্ছে। তো এই পাতিলটা যখন আমরা উঠাই নিচ্ছি তো সুইচটা উঠে যাচ্ছে, আর পাতিলটা বসানোর পর যদি আমরা সুইচটা দেই তাহলে কিন্তু এখন অটোমেটিকভাবে উঠতেছে না। তো এখন আমরা রাইস কুকারে এসি লাইনটি ইনপুট করে দেব। তো এসি লাইনের সাথে ইনপুট করে দিলাম। তো এখনও কিন্তু আমাদের সুইচটা প্রেস করা আছে, যার কারণে এখানে কুকিং ইন্ডিকেটর বাল্বটি জ্বলছে। যদি আমরা এটি উঠিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্নিং যে ল্যাম্পটি আছে হলুদ, তো এই ল্যাম্পটি জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্নিং ল্যাম্পটি জ্বলছে, আর এই সাইডে কিন্তু কুকিংয়ে কোনো ইন্ডিকেটর নাই। সুইচটি যদি আমরা নিচের দিকে প্রেস করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কুকিং যে ল্যাম্পটি তো এটি জ্বলে গেছে। তো বন্ধুরা কয়েলটি কিন্তু এখন হিট হচ্ছে রাইস কুকারের, আর এখন আমাদের যদি এই অবস্থায় রাখা হয় তাহলে কিন্তু এই রাইস কুকারের পাতিলটি হিট হবে এবং আমরা এখন রান্না করতে পারবো রাইস কুকারটি দিয়ে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে রাইস কুকারে যদি আপনাদের এই সুইচটি প্রেস করার পরে অটোমেটিকভাবে উঠে যায় তাহলে আপনারা কিন্তু যেই রাইস কুকারের ম্যাগনেটটা আমরা চেঞ্জ করলাম, তো এই ম্যাগনেটটি যদি জং ধরে যায় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজে আপলোড করা হয়। তো বন্ধুরা ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।